প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি দৃশ্য। দেখুন, আপনি ভিডিওটি যদি হঠাৎ দেখে থাকেন, আপনার অবশ্যই সন্দেহ বাসা বাঁধবে আপনার মনে। বিশ্বাসই হবে না এটি বাংলাদেশের দৃশ্য। হয়তোবা আপনি ভাববেন ইউরোপের কোনো একটি দেশ এটি, কিন্তু না, এটি বাংলাদেশ। বাংলাদেশের চট্টগ্রামের বঙ্গবন্ধুর টানেলে যে প্রবেশদ্বার, সেই জায়গাটি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি মাত্র। দর্শক দেখুন, ভিডিওটি যেদিকে দুটি চোখ যায় মনে হয় এ যেন এক সুন্দরের মহাযজ্ঞ। কি নেই এখানে? আমরা এখন যেখানে আছি এটি বঙ্গবন্ধু টানেলে ঢোকার প্রবেশ মুখের পশ্চিম পাশ। ভিডিওতে যেটুকু দেখাচ্ছি সেটা হচ্ছে রাস্তায় থেকে যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে ওটুকুই করেছি, এবং এখন যেখানে প্রবেশ করলাম সেটি হচ্ছে পতেঙ্গা। আমরা এই ভিডিওতে বিমানবন্দরের দিকে যাচ্ছি, কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদেরকে একটি জিনিস দেখানোর চেষ্টা করি খুব বেশি, সেটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন প্রিয় দর্শক, সাগরে আমার এই যে ওই গাছের ফাঁকে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে সাগরের মাঝে কিন্তু অনেকগুলো শিপ, একসাথে অনেকগুলো শিপ কিন্তু সাগরের মাঝে দেখা যাচ্ছে। আপনারা যদি একটুখানি লক্ষ্য করুন, গাছের ফাঁকে কি দেখা যাচ্ছে একটু যদি লক্ষ্য করুন তাহলে হয়তো দেখতে পাবেন। আমি এটি পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই। ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেন কেমন ভিডিও দেখতে চান। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা হয়তো একটি জিনিস উপলব্ধি করতে পারছেন, সেটা হচ্ছে আমার চ্যানেলে আমি প্রকৃতির সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করি। এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নেই, আছে শুধু প্রকৃতি যে সৌন্দর্য আমাদেরকে নেয়ামত হিসেবে দিয়েছে, সেই নেয়ামতগুলোকে ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস মাত্র। প্রিয় দর্শক দেখুন, শিপের মধ্যে এটি অবশ্যই পণ্যবাহী কার্গো শিপ, কিন্তু বন্দর বহির্বিভাগে নোঙর করা, এগুলো সব বন্দরে প্রবেশ করবে। হয়তোবা বন্দরে জায়গা না থাকার কারণে এরা বাহিরে নোঙর করেছে। ওদেরকে যখন বন্দরে ডাকবে খালাসের জন্য তখন তারা বন্দরে চলে যাবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।